প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন অথবা চন্দ্রাবতীর পরিচয় লিখুন। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি 1550 সালে কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম সুলোচনা, পিতা মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশী দাস। উত্তরাধিকার সূত্রে পিতার কবিত্ব শক্তি লাভ করেছিলেন চন্দ্রাবতী। চন্দ্রাবতী নিজের জীবনের করুণ পরিণতির জন্য নিজেই লোককাব্যের নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন। তার জীবনের করুণ কাহিনী একটি গাথা থেকে জানা যায়। একই গ্রামের ব্রাহ্মণ জয়ানন্দ ছিল তার সহপাঠী। শৈশব থেকে উভয়ে উভয়ের প্রতি অনুরক্ত ছিলেন। পরিণত বয়সে অভিভাবকের সম্মতিক্রমে বিয়ে ঠিক হয়। এমন সময়ে জয়ানন্দ এক মুসলমান মেয়ের প্রেমে পড়ে মুসলমান হয়ে যায়। কিছুদিন পর অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর কাছে ফিরে আসে, কিন্তু প্রত্যাখ্যাত হয়ে সন্ধ্যা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। চন্দ্রাবতীও আর বিয়ে করেননি। পিতার আদেশে রামায়ণ রচনায় হাত দেন, কিন্তু তা সমাপ্ত করার পূর্বেই তার জীবন প্রদীপ নিভে যায়। চন্দ্রাবতীর রচিত রামায়ণ মূল রামায়ণের হুবহু অনুবাদ নয়, বরং নারীবাদী দৃষ্টিকোণ থেকে লেখা। এই রামায়ণে সীতার প্রতি অবিচার এবং তার মর্মবেদনা অত্যন্ত দরদের সঙ্গে পরিবেশিত হয়েছে। চন্দ্রাবতীর স্বহস্তে লিখিত রামায়ণের পাণ্ডুলিপিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে। তার অন্যান্য রচনা মলুয়া, দস্যু কেনারামের পালা। 1600 সালে কিশোরগঞ্জেই তিনি মারা যান।